কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে এই আচারটি একবার তৈরি করে ফেলুন। ঝটপট তৈরি করা যায়, একদম সামান্য মশলা দিয়ে, আর কোনো প্রিজারভেটিভ ছাড়া আপনি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। কোনো ঝামেলা ছাড়া তৈরি করা যায়। বিশেষ করে ছোট বড় সবাই এটা অনেক পছন্দ করবে। হালকা মশলা দিয়ে তৈরি করা হয় বিধায় বাচ্চারা তো অসম্ভব পছন্দ করে, বাচ্চারা তো এমনি খেয়ে ফেলে। তাই ঝটপট আপনি এটা তৈরি করে 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারেন কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে। আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়েছি। এই আমটা দিয়ে আমি কাঁচা আমের যে ঝুরি আচারটা তৈরি করব, এটা একদম মিষ্টি দিয়ে তৈরি করব। এখানে কোনো প্রকার তেল আর মশলা, হালকা মশলা দিয়ে আমি ব্যবহার করব। আপনারা চাইলে মশলার পরিমাণ বাড়িয়ে কমিয়ে যে জাল বেশি পছন্দ করেন করতে পারেন। আমি এখানে আমগুলোকে আমি বটি দিয়ে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। গ্রেটার দিয়ে গ্রেট করার চেয়ে কুচি করে নিলে রেজাল্টটা ভালো আসে। আর এই আমটাকে আমি এখানে 1 কেজি পরিমাণ আম এরকম কুচি করার পরে এগুলো হয়েছে, আমি এরকম কুচি করে নিয়েছি, একটু মোটা করে নিয়েছি। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি যে পরিমাণ চিনি ব্যবহার করেছি আর যে পরিমাণ আম আমার হয়েছে তার অর্ধেকটুকু চিনি আমি মেপে ব্যবহার করেছি। আম যে পরিমাণ হয়েছে তার অর্ধেক। চিনিগুলো দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ আর চিনিটা ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চিনিটা গলা অপেক্ষায়। এই পর্যায়ে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। 5 ফোড়ন দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণ মৌরি, আর 1 টুকরো দারচিনি দিয়ে আমি সামান্য মশলা ব্যবহার করেছি। এগুলো একটা চুলাতে দিয়ে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। তারপরে এগুলোকে গুঁড়ো করে মশলা আচারে ব্যবহার করব। আমি যে আমগুলো ভিজিয়ে রেখেছি চিনি আর লবণ দিয়ে, চিনি পানি গলে অনেকটুকু পানি উঠে গেছে, দেখেন আম থেকে অনেক পানি বের হয়েছে। ওই পানি দিয়ে আমার আচারটা তৈরি হয়ে যাবে। এখানে কোনো প্রকার ভিনেগার বা অন্য কিছু আমি ব্যবহার করতেছি না। এভাবে চিনির পানি দিয়ে আপনার আমটা সিদ্ধ হয়ে যাবে পারফেক্টভাবে। সুন্দরের জন্য একটু হলুদ গুঁড়ো আর একটু টক ঝাল মিষ্টি রাখার জন্য একটু মরিচ, হালকা মরিচ ব্যবহার করেছি, দিয়ে নেড়েচেড়ে সুন্দর একটা কালার আসার জন্য। আর কোনো মশলা এখন আমি ব্যবহার করি না। যে মশলাটা তৈরি করেছি ওই উঠানোর আগে মশলাটা ব্যবহার করব। এখানে নেড়েচেড়ে যখন ফুটে আসবে, প্রথমে চুলার তাপটা বাড়িয়ে দিবেন। যখন ফুটে আসবে মিডিয়াম হিটে রেখে আচারটা তৈরি করে নিব। মিডিয়াম হিটে রেখে আমি নেড়েচেড়ে যে কিছুক্ষণ জাল দিয়ে নেড়েচেড়ে দেওয়ার পরে দেখবেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, স্বচ্ছ কালার, কাচের মতো হয়ে যাবে কালারটা। আর আমটা যখন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা আচারের টুকরোগুলো আলাদাই থাকবে, একটার সাথে একটা আটকাবে না, আর এটা ঝরঝরেই থাকবে। আর আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নামিয়ে নেবেন। দেখেন আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি, কালারগুলো অনেকটাই স্বচ্ছ হয়ে আসতেছে। আমটা একদম সিদ্ধ হয়ে গেছে আর আমটা ঝরঝরে রয়েছে। একটা আমের চিজও কিন্তু আপনার নরম মানে গলে যায়নি। এই পর্যায়ে আমি যে মশলাটা তৈরি করেছি ওই মশলাটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে পানিটা যখন একদম সম্পূর্ণ শুকিয়ে যাবে আর চিনির পানিটা একটা আঠালো ভাব চলে আসবে, আমি একটা বাটিতে নিয়ে দেখিয়ে তারপরে আমি নেড়ে ছেড়ে আচারটা নামিয়ে নিব। দেখেন আমার আচারটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে চিনির একটা আঠালো ভাব চলে এসেছে, সম্পূর্ণ পানি শুকিয়ে এসেছে। এখন আমি দেখছেন বাটিতে নিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা জমে যায় অনেকটুকুই। এভাবে আমি নেড়ে ছেড়ে নামিয়ে নিব। আমার আচারটা রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়ে ঠান্ডা করলে আর একটু ঝরঝরে হয়ে যাবে, তখন এরকম আঠালো বা এরকম রসালো থাকবে না, একদম ঝরঝর হয়ে যাবে। আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে একদম সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে আর আগেই নামিয়ে নিতে পারেন। আমি যেভাবে নামিয়ে নিয়েছি একটু অনেকটাই কালার চলে এসেছে, ক্যারামেলের যে একটা কালারটা ওইটা চলে এসেছে, আঠালো একটা ভাবও চলে এসেছে। কিন্তু প্রত্যেকটা আপনার আমের টুকরো আলাদা করা যায়, প্রত্যেকটা ঝরঝরে আলাদা করা যায়। এইভাবে আমি আচারটা তৈরি করেছি। এগুলো কিন্তু এইভাবে তৈরি করলে 1 বছর সংরক্ষণ করতে পারেন। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।